আজ আপনাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে বিয়েবাড়িতে আমরা যে পায়েসটা খেয়ে থাকি, যেটা খুবই ক্রিমি হয়ে থাকে, খুবই ইয়াম্মি হয়ে থাকে এবং স্মুথ হয়ে থাকে। তো আজ আপনাদের সঙ্গে আমি সেই রেসিপিটি শেয়ার করব। আশা করব আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। এই পায়েসটা খেতে সত্যি ভীষণই মজা হয়েছিল এবং আপনারা এর কালারটা দেখে বুঝতে পারছেন এই কালারটা অনেক সুন্দর হয়েছে এবং এটা খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল। রেসিপিটি দেখে একবার হলে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো প্রথমে যেটা করতে হবে, চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি পানি দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। একদমই চিকন যে পোলার চালটা সেটা আমি নিয়েছি। তারপরে দুধটাকে আমি জাল করে নিলাম খুব ভালোভাবে। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়ে একটু ঘন করে নিতে হবে। তো দুধ জাল করার সময় আমি একটু এলাচ দিয়েছিলাম, দুটো এলাচ দিয়েছিলাম, মুখটা ফাটিয়ে নিয়ে দিয়েছিলাম যাতে এর ফ্লেভারটা দুধের মধ্যে চলে আসে। তো তারপরে আমি খুব ভালোভাবে জাল করে নিলাম এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি চালটা অলরেডি ফুটিয়ে নিয়েছি, একদমই মানে ফুটন্ত একদম পুরো গলে গলে গিয়েছে, এই জন্য আমি এখন চিনিটা দিয়ে দিলাম। চিনিটাকে একটু গলিয়ে নিয়ে আমি সেই সেদ্ধ করে রাখা এই চালটা দিয়ে দিলাম আর কি, মানে পোলার চালটা দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ধিমি আছে এটাকে রান্না করে নিতে হবে। আমি এখানে কিছু পরিমাণ দুধের সর অ্যাড করে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আসলে আমি হাঁড়িতে প্রায় 10 কেজির মতন দুধ জাল করেছিলাম। তো দুধটা বোতলে ঢালার সময় সরটা বারবারই ডিস্টার্ব করছিল, এ কারণেই আমি সরটাকে উঠিয়ে রেখেছিলাম। যাই হোক, আমি একদমই অল্প আছে পায়েসটাকে রান্না করছিলাম এবং এর ফাঁকে আমি কিছু কিশমিশ এবং 3 রকমের বাদামও দিয়ে দিলাম। তারপর আমি হালকা একটু জর্দার কালার দিয়ে দিলাম, জর্দার যে রঙটা আছে মানে ফুড কালার, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম ধিমি আছে প্রায় 1 ঘন্টার মতন আমি এটাকে ধিমি আছে রেখে দেবো। অবশ্যই এই কাজটা একদম ধৈর্য সহকারে করতে হবে, একদম অল্প আছে এটাকে অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে। আমি প্রায় 1 ঘন্টার মতনই এটাকে ধিমে আছে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন আপনারা খুবই ক্রিমি হয়ে গিয়েছে এবং একদম দুধ আর মানে চালটা একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। মানে কোনো রকম ভাতের বা কোনো রকম চালের কোনো রকম ইয়া নেই, একদম মিশে গেছে দুধের সাথে। আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন, একদম দেখুন একদম মিশে গেছে, মানে একদম মনে হচ্ছে যেন একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। তো এইভাবেই আর কি পায়েসটা রান্না করে নিতে হবে, একদম অল্প আছে অনেকটা সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। এটা একদমই হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। আমি এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু বিয়েবাড়ির স্বাদের পায়েসটা এভাবেই রান্না করা হয়। তো আপনারাও এভাবে রান্না করে নিতে পারেন। অবশ্যই আমি কিন্তু এখানে একটু সামান্য পরিমাণ গোলাপ জল দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি দিয়েছিলাম আর এই কারণে এটার ফ্লেভারটা অনেক ভালো এসেছিলো। তো আপনারাও যদি চান তো দিয়ে নিতে পারেন। তো এই হলো আমার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা খেতে অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই রিভিউটা জানাবেন যে আপনাদের কাছে পায়েসটা কেমন লেগেছে। যেই খেয়েছে সেই বলেছে পায়েসটা মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। তো আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।